ও মতুয়া সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সর্বত্যাগী শ্রী প্রফুল্ল পাগল, শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন মন্দির, বিচরণ পাগল, উপেন পাগল ও প্রফুল্ল পাগল সেবাশ্রম মালিকান্দা, বালুরিপাড়া, বরিশাল। অনেক কষ্ট করে পাগল আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ পাগলের কাছে। এছাড়াও বিশ্বাস করি অন্তর দিয়ে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী হরিচাঁদ ঠাকুর, পতিত পাবন ভগবান শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে সশরীরে উপস্থিত আছেন। আমাদের প্রাণের ঠাকুর পদ্মনাভ ঠাকুর, মঞ্চ উপবিষ্ট এক ঝাঁক গুরুচাঁদ সৈনিকেরা আমার সন্তান, এছাড়াও সামনে উপস্থিত বাবা এবং মায়েরা, সবার আতুল চরণে আমার শ্রদ্ধা সিক্ত প্রণাম। আজ এখানে আমাকে বলা হয়েছে আশীর্বাদ করতে। আমি আশীর্বাদ করতে আসিনি, আমি আশীর্বাদ চাইতে এসেছি, আশীর্বাদ নিতে এসেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজ ঘরের বাহির হয়েছি একটি কারণেই, সেটা আমার হরিগুরুচাঁদের নামের প্রচার প্রসারের জন্যই। এই প্রচার প্রসার করতে করতেই যেন আপনাদের মাঝে দেহ থেকে আমার প্রাণবায়ু সরে যায়, এই আশা রাখছি আর আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সাংগঠনিক কথা আমার সন্তানেরা বলবেন, ঠাকুর বলবেন, আপনারা সবাই বলবেন, সেটা আমি শুনব। কিন্তু আজ আমি সাংগঠনিক কথা বলি নাই, কিন্তু তার মধ্যে একটু বলতে হয়। এতক্ষণ আমরা অনুষ্ঠানের আগে এসে কয়েকজন বসে একটু সাংগঠনিক কথাবার্তা বলছিলাম। সেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে আগত ছেলে মেয়েরা এসেছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা আমাদের জানিয়েছেন এবং আমরা আলোচনার মাধ্যমে দেখেছি কিভাবে সেই সমস্যার সমাধান করা যায়। তার মধ্যে থেকে কিছু কিছু কথা এসেছে যে আমাদের এই কমিটি গঠনে বিভিন্ন জেলায়, উপজেলায় অন্য কিছু লোক, কুচক্রী সংঘ যারা, তারা আমাদেরকে বাধা প্রদান করতেছে। তো একটা কথা বলি, এই বাধা প্রদানে আমাদের কিছু এসে যায় না, কারণ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন একমাত্র সংগঠন যেটা আমার পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদের হাতে গড়া সংগঠন। এই সংগঠনের সৈনিকেরা মরতেও দ্বিধাবোধ করে না ঠাকুরের নামের প্রচার প্রসারের জন্য। সেখানে এই সামান্য বাধা আমাদের কিছুই করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আরেকটা জিনিস আপনাদের মাঝে বলে যাই, একটা হরি বাসর যেখানে হয় বা অন্য যেখানে যেগুলো কোনো সভা হয়, তখন দেখবেন যে যে যেমন প্রকৃতি, ঠিক সেই লোকটার কাছে বসেই তার শান্তি হয়। রতনে রতন চেনে, বাকিটুকু আর আমি বলবো না, আপনারা সবাই বুঝে নেবেন। তা সেই রতন কোটি সূর্যের সমতুল্য আমার সেই গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া সংগঠন। এই সংগঠনে এসে যদি কারো জীবন যায়, তার জীবন ধন্য বলে আমি মনে করি। 98-99 সালে খুলনা মহাসম্মেলনে তখন আমি নতুন বউ, ঠাকুর বাড়ি থেকে রাজপথে মিছিল দিচ্ছি, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে। এই মিছিলের মধ্যে পদ্মনাভ ঠাকুর তখন আমাকে বলেছিলেন যে এখন যদি একটা বোমা পড়ে তোমার উপরে কি বলবে? তখন আমি বললাম, এই ঠাকুর নাম করতে করতে যদি এই রাজপথ রঞ্জিত হয়ে যায়, আমার জীবন ধন্য মনে করব। সেই বাধা একটু একটু করে অতিক্রম করতে করতে আজ 96 সাল থেকে 2025 সালে এসে এই পর্যন্ত দাঁড়িয়েছি। বিশ্বের বিভিন্ন দেশে এই ঠাকুর নাম প্রচার প্রসারের জন্য দুবাই গিয়েছি, ভারতের বিভিন্ন প্রদেশে গিয়েছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ছুটে বেড়াচ্ছি ভিক্ষুকের মতো, শুধু কি আমার হরিনামের জন্য। অন্য কিছু চাওয়ার আসে, খ্যাতি, নাম, যশ, আরাম, আয়েশ, বিলাস, বৈভব, বিত্ত, এগুলো কোনো কিছুর জন্যই না, শুধু ভক্তদের দুয়ারে দুয়ারে তাদের আশীর্বাদ চাওয়ার জন্য আর হরিনাম প্রচার প্রসারের জন্য। আপনারা জেনে অবগত থাকবেন যে ঢাকার বারবার সম্মেলনে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছিল, কিন্তু কোনোভাবেই আমাদের সেই বাধা দিয়ে তারা রাখতে পারে নাই। আলোর নিচে অন্ধকার থাকে, ঠিক তেমনি একটি চাষি যখন এক টুকরো জমি চাষ করে, সেই জমিতে সে আশানুরূপ একটি বীজ বপন করে, সেই বীজ দিয়ে একটা সুন্দর গাছ হয়, সেই গাছে সে সার, বীজ, যত্ন করে, জল দেয়, সেই গাছ থেকে একটি ফল অথবা একটা ফুল আমরা পাই, যেটা আমাদের রস আস্বাদনের সুযোগ হয় এবং ফুলের সৌরভে জগৎ মেতে যায়। তার পাশাপাশি আরো একটা জিনিস হয়,
সেটা কি জানেন? সেটা হলো একটা আগাছা হয়। সেই আগাছাও সেই বিষ সার নিয়ে ধীরে ধীরে বলিষ্ঠ হয়, ওই গাছটাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সেই আগাছা কিছুই করতে পারে না। ওই চাষি যখন মনে করে আমি এই জমির মালিক, ওই আগাছাটা যে কোনো মুহূর্তেই সে তুলে দূরে ফেলে দেয়। আমার গুরুচাঁদ সেই জমির মালিক। আমার গুরুচাঁদ সৈনিকেরা, মিশনের সমস্ত সদস্যরা এবং যারা গুরুচাঁদকে ভালোবাসেন তারা সবাই সেই গাছ। আপনাদের দেয়া আছে যে কোনো একটি ফল অথবা ফুল আপনারা এই পৃথিবীতে দিয়ে যাবেন। আমরা আগাছা হতে চাই না, আমরা গাছ হয়ে এই পৃথিবীতে যে কটা দিন বাঁচি একটা ফুল বা ফল দেব। এই জন্য আহ্বান করি, আসুন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের হাতকে শক্তিশালী করুন। গুরুচাঁদ ঠাকুরের নির্দেশিত পথ আমরা যেন মেনে চলতে পারি। আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। মায়েদের বলবো যতটা সম্ভব পয় পরিষ্কার থাকার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগমুক্ত ব্যাধিমুক্ত হয়ে থাকতে পারবেন। আর সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন, খাও বা না খাও, ছেলে মেয়ে স্কুলে পাঠাও। তো আপনার সন্তান যদি বিদ্যায় বিদুষী বিদ্যান হয়ে ওঠে আর বিত্ত বৈভবের জন্য আপনার কারো কাছে যেতে হবে না, ওই শিক্ষিত সন্তানই আপনাকে একদিন আলোর দুয়ার দেখাবে। তাই বলে যায়। আর আমার গুরুচাঁদ ঠাকুর একটা সুন্দর বাণী দিয়ে গেছেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুমি শিক্ষা জলে ভাস। তা সেই শিক্ষা জলে ভেসে আপনার সন্তানকে আপনি